তো অনেকটা আসলে করতেছি আর কি, সারার চেষ্টা করতেছি, কিন্তু ঠিকই হচ্ছে না, মানে এখন নাসরবান্দা রোগ হয়েছে এটা। তো যার কারণে এই যে সেই জায়গাটা, যে জায়গাটা আসলে যে ফসলাদি কিনে কিনে নিয়ে যায়, আগের বছর আপনাদের দেখাইছিলাম আসলে। আজকে সবাই হচ্ছে ঘুরতে বেরোইছে আর কি, তো আমরা ওই কারণে ঘুরতে বেরোইছি। মাইকের আওয়াজে কতটুকু আমার ভয়েস শোনা যাচ্ছে কি জানি না, বাট আজকে সরস্বতী পুজোর দিন আসলে সবাই এদিকে তো আসলে সবাই ঘুরতে বেরোয় সরস্বতী পুজোর দিন, পুজোর পরে ঘুরতে বেরোয়, তাই আমরাও ঘুরতে বেরোচ্ছি। এই রাস্তাটা মোটামুটি খারাপ না, মোটামুটি ভালো রাস্তা বলা যায় আর কি। সামনে কয় ভাই বাইক নিয়ে বেরোইছে, দেখা যাক কি বলে। আসলে কমে ক্যামেরা দেখলে আসলে বাজে রিয়াক্ট করবে স্বাভাবিক। এই যে হচ্ছে না, সাইলেন্সার না থাকার আসলে মূল আর কি রিজন, এই কারণে আসলে সাইলেন্সার রাখে না। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আর কি, যেসব গাড়িতে সাইলেন্সার থাকে না আর কি, সেই সব গাড়ির ব্যাপারে আসলে বলতে চাচ্ছিলাম। সাইলেন্সার না থাকলে আসলে আওয়াজটা অনেক মিষ্টি শোনা যায় আমার কাছে, মনে হয় যে আমার গাড়ি সাইলেন্সার রাখবো না, কিন্তু রাতে বিয়েলে যখন আসলে মনে হয় যে একটু ভায়োলেন্ট আওয়াজ হচ্ছে, তখন যে আসলে নিজের কাছেও খারাপ লাগে জিনিসটা, যে কেমন কি আওয়াজ হচ্ছে না হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। কিছুদিন আগে এই রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মাহেন্দ্রা গাড়ি আছে, তো ওই মাহেন্দ্রা গাড়ির জন্য আসলে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো এই জন্য যাদের বাড়ি হচ্ছে রাস্তার পাশে, তাদের সাবধানে থাকা উচিত আর কি। মানে রাস্তায় কেউ বাধাই দেয় না অবশ্য, কিন্তু গাড়িতে মানে এত বাজেভাবে চালাইছে, যার কারণে আসলে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি। এখানে পরিবেশটা মানে আসলে বিকেল নেমে আইছে। এই যেটা বিড়েলের রাস্তা কাটলো, বিড়েলের রাস্তা কাটা মনে হচ্ছে যে আপনার অশুভ একটা লক্ষণ আর কি। আমাদের আগের যে দাদি চাচি ছিল অথবা নানি ছিল, ওটা ভুলে গেছে আর কি, যে যদি কখনো বিড়ালের রাস্তা কাটে তাহলে দেখা যাচ্ছে যে সেটা অশুভ হয় আর কি। যার কারণে আমাদের সব সময় খেয়াল রাখতে হয় যে বিড়ালের যাতে রাস্তা না কাটে, কিন্তু এখন কেউ মানে না আর কি, স্টিলভাবে এখন কেউ এই ব্যাপারটা মানে না আর কি। এই রাস্তাগুলো ভালো, কিন্তু বাট এই যে আর্দ্র খাদ্য আর কি, একটা ব্যাপার থাকে না, আর্দ্র খাদ্য এরকম একটা ব্যাপার এই রাস্তায় সেটা ব্যাপার হয়ে গেছে। টুঙ্গিপাড়া গোপালগঞ্জ থেকে দুইভাবে যাওয়া যায়, এক হচ্ছে আপনার ঘুনাপাড়ার ওইখান দিয়ে চক্ষু হাসপাতালের পাশ দিয়ে যাওয়া যায়, আর এক হচ্ছে যে আপনার এই পাশ দিয়ে যাওয়া যায়। এই দুইভাবে আসলে আসা যাওয়া করা যায় টুঙ্গিপাড়া। একটা প্রাইভেট কার আসতেছে।